আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের কেমিস্ট্রি ওয়ান শর্ট সিরিজের কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা পড়ব। এই অধ্যায়টা মেইনলি আমাদের এমসিকিউ এর জন্য, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই অধ্যায় থেকে একটা সহজ সিকিউ চলে আসে। এই অধ্যায়ে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে 3টা টপিক থেকে প্রশ্ন আসে, আর সিকিউ থেকে আমাদের 2টা টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে দেখো, সিকিউ যদি আসে তাহলে তো তোমাদের নিশ্চিত কমন এই 2টা টপিক ছাড়া এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন আসে না। এমসিকিউ এর টপিকগুলো দেখো। খাদ্য নিরাপত্তার ভিত্তি। খাদ্য নিরাপত্তার ভিত্তি আমাদের কয়টা? 3টা। একটা হচ্ছে আমাদের খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা, সঠিক ব্যবহার, তাই না? এই 3টাই হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার ভিত্তি। তারপরে আছে আমাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এগুলো হচ্ছে আমাদের খাদ্য, লবণ, চিনি, ভিনেগার, অ্যালকোহল, সরিষার তেল। এগুলো হচ্ছে আমাদের কি এমসিকিউ এর ক্ষেত্রে লাগবে, বুঝতে পারছো? তারপরে দেখো আমাদের কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভস। সেগুলো হচ্ছে কি আমাদের 3 ধরনের আছে: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে গেলে যেগুলো হচ্ছে কি আমাদের ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এগুলো ছত্রাক, এগুলো হচ্ছে কি প্রতিরোধী। সেগুলো হচ্ছে কি আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। বই থেকে তোমরা পড়ে নেবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কোনগুলা, বুঝতে পারছো? তারপরে আছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট বলতে গেলে যেগুলো হচ্ছে আমাদের জারক প্রতিরোধী, তাই না? জারক প্রতিরোধ করে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিকও হতে পারে, আমাদের কৃত্রিমও হতে পারে। তারপরে হচ্ছে আমাদের প্রাকৃতিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন এবং সেলেনিয়াম। কৃত্রিমগুলোর মধ্যে রয়েছে আমাদের বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট। অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্টের ক্ষেত্রে আমাদের এই যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটা হচ্ছে কি আমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে, বুঝতেই পারতেছো। কিন্তু আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষেত্রে এই যে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, এইটা হচ্ছে আমাদের একটু বেশি ইম্পর্ট্যান্ট। এগুলোর ক্ষেত্রে আমাদের আসে এই বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ এর ফুল নেম আসে, বুঝতে পারছো? এর ফুল নেম আসে, দেখো, বিএইচ এর হচ্ছে আমাদের বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিএইচটি এর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, তারপরে টিবিএইচকিউ এর হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন। এগুলো হচ্ছে একটু ভালো করে মনে রাখবা। কিলেটিং এজেন্ট হচ্ছে আমাদের, কিলেটিং এজেন্ট পড়তে গেলে আমাদের হচ্ছে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর আয়ন যেগুলো আছে না, Fe2+, তারপর হচ্ছে নিকেল 2+, এগুলা কি করে আমাদের এই খাদ্যদ্রব্যের সাথে যুক্ত হয়ে খাদ্যদ্রব্যকে জারণ করে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি তাদের প্রভাবন ধর্মের কারণে এইগুলো হচ্ছে তারা দেখায়। তো এই কিলেটিং এজেন্টগুলো কি করে, ওই আমাদের যে অবস্থান্তর মৌলগুলো আছে, অবস্থান্তর আয়নগুলো আছে, তাদের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তাদের প্রভাবন যে ক্ষমতাটা তারা খাটায়, সেই প্রভাবন ক্ষমতাটাকে বিনষ্ট করে ফেলে, বুঝতে পারছো? এই জন্যই আমাদের এগুলো হচ্ছে কিলেটিং এজেন্ট। এগুলো হচ্ছে আমাদের ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট, ইডিএ, ইথিলিন ডায়ামিন। এইগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর টপিক। এগুলো পড়লে আমাদের এমসিকিউ মানে হচ্ছে হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে আসে। এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের সিকিউ এর ক্ষেত্রে গঘয়ের ক্ষেত্রে এটা দেখি, বুঝতে পারছো? বেশিরভাগ বলতে গেলে প্রায় সবগুলোর গঘই হচ্ছে। যদি এই অধ্যায় থেকে সিকিউ এর প্রশ্ন আসে তোমার বোর্ডে, তাহলে সেটা হবে আমাদের নাম্বারে হচ্ছে আখের রস অথবা খেজুরের রস হতে ভিনেগার প্রস্তুতি বলবে, অথবা হচ্ছে ওই যে এই জিনিসটাই লিখতে হবে, বুঝতে পারছো? আর হচ্ছে ইথানয়িক অ্যাসিডের খাদ্য সংরক্ষণে ভূমিকা। এইটা হচ্ছে, এই 2টাই হচ্ছে আমাদের শুধুমাত্র আসে। এটা হচ্ছে আমাদের বর্ণনা করে লিখতে হয়। আর নাম্বারের ক্ষেত্রে আমাদের কি অথবা নাম্বারের ক্ষেত্রে এই কয়েকটা, এই যে 3টা হচ্ছে আমাদের যে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো লিখতে হয়। আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো বা এগুলো দেখছো। এগুলো হচ্ছে কি আমাদের ভিনেগার প্রস্তুত করে না, আমাদের হচ্ছে কি আখের রস থেকে, খেজুরের রস থেকে গুড় তৈরি করে, তাই না? এই ভিনেগার প্রস্তুতির অর্ধেকটা তোমরা অবশ্যই দেখছো। সেটা হচ্ছে কি আমাদের ওই আখের রসটা এনে চুলাতে হচ্ছে আমরা কি করি, প্রথমে হচ্ছে তাপ দিয়ে সেটাকে হচ্ছে 1/3 করে ফেলি, তাই না? মানে আমাদের এখানে তো আর 1/3 না, মানে হচ্ছে গাঢ় করে ফেলি, তাই না? গাঢ় করার পরে তারপরে সেখানে হচ্ছে অন্যান্য জিনিস দিয়ে সেটা হচ্ছে আমরা গুড় তৈরি করি। আর এইখানে হচ্ছে আমাদের ওই গাঢ় করার পরে সেখানে আমরা সালফিউরিক অ্যাসিড দিব, কারণ হচ্ছে সেখানে হচ্ছে কোনো ধরনের যেন ছত্রাক ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। তারপরে আমরা তার মধ্যে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এগুলো দিব। তারপর হচ্ছে তার মধ্যে কি আমাদের ইস্ট দিব কেন? ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম সেখান থেকে নিঃসৃত হবে ওই ইস্ট থেকে, বুঝতে পারছো? আর ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক, মানে এই যে ব্যাকটেরিয়াগুলো আছে ইস্ট, এগুলো বৃদ্ধি সহায়ক হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট যোগ করে আমরা 3 থেকে 4 দিন আমরা হচ্ছে রেখে দিব। তারপরে আমাদের এই 3 থেকে 4 দিনের মধ্যে কি হবে দেখো, আর্দ্র বিশ্লেষণ এবং ফার্মেন্টেশন, এই 2টা প্রক্রিয়া আমাদের এই 3 থেকে 4 দিনের মধ্যে সংঘটিত হবে। সেগুলো হচ্ছে কি C12H2211, এটা হচ্ছে আমাদের চিনি, বুঝতে পারছো? মানে হচ্ছে আমাদের কি ওই যে আখের রস, খেজুরের রস হতে 1/3 করে ফেলছে না, সেখানে আমাদের কি 10 থেকে 16% আমাদের যে চিনি থাকে। চিনিটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনভার্টেজ এনজাইমের ক্রিয়ায় বা ইনভার্টেজ এনজাইমের সহায়তায় পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আমাদের সংকেত হচ্ছে কি একই, C6H12O6, C6H12
O6। এগুলো হচ্ছে আমাদের কি ইনভার্টেড চিনি, বুঝতে পারছো? এই যে আমরা এখানে হচ্ছে চিনি দিছি না, মানে সুগার দিছি, সুগার হচ্ছে কি ইনভার্টেজ এনজাইমের সহায়তায় ইনভার্টেড চিনিতে রূপান্তর হয়ে গেছে, সেগুলো হচ্ছে কি আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে ফার্মেন্টেশন, এবার হচ্ছে কি ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া, সেইটা হচ্ছে আমাদের জাইমেজ এনজাইমের সহায়তায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই জাইম C6H12O6 বা হচ্ছে ইনভার্টেড চিনিটাকে আমাদের ইথানলে পরিণত করে ফেলবে, আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। এরপরে আসে আমাদের বায়ু চালনা। আমরা যেই এখানে যে ইথানলটা পেলাম এটা হচ্ছে আমাদের 10% ইথানল, বুঝতে পারছো? এই 10% ইথানলটাকে আমরা বায়ুর মাধ্যমে হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিডে ব্যাকটেরিয়া যোগ করব, আর 35 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে এখানে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বলে, তো মাইক্রোডার্মা অ্যাসিডে ব্যাকটেরিয়া এই ইথানলের মধ্যে যোগ করে বায়ু চালনা করব। আমরা বায়ু চালনা করলে আমাদের ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে, আর হচ্ছে কি আমাদের ইথানোয়িক অ্যাসিডের সাথে বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের কি পানি থাকবে। তারপরে দেখো আমাদের 2 নম্বরে হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের খাদ্য সংরক্ষণের ভূমিকা, এটা আমাদের ঘ নাম্বারে আসে, বুঝতে পারছো? এটা আমাদের ঘ নাম্বারে আসে। তো এখানে হচ্ছে অনেক কিছু লেখা লাগে, তোমাদের যদি এই সিকিউ যদি তোমরা অ্যান্সার করো তাহলে আমি বলবো যে যদি অন্যগুলো না পারো তাহলে এই সিকিউটা অ্যান্সার করবা, বুঝতে পারছো? আমি এই সিকিউটা তোমাদের অ্যান্সার করার পক্ষে না, কারণ হচ্ছে এখানে অনেক কিছু লেখা লাগে, আর রসায়নে অনেক কিছু লিখলেও কি মার্ক সেই কমই দেয়। তো অতএব যদি তুমি যেগুলো হচ্ছে এর আগের যে 3টা চ্যাপ্টার আছে, গুণগত রসায়ন, তারপর হচ্ছে আমাদের কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ওইগুলো থেকে যদি 5টা সিকিউ কমন আনতে পারো, কমন যদি পড়ে, তাহলে তো আমি বলবো যে এই সিকিউটা করার দরকার নাই, বুঝতে পারছো? তাও তোমরা হচ্ছে এই জিনিসটা দেখে রাখো, এই জিনিসটা কারণ হচ্ছে কি এমসিকিউ এর ক্ষেত্রে তো অবশ্যই মানে খুব ইম্পর্ট্যান্ট। আর ইথানোয়িক অ্যাসিডের খাদ্য সংরক্ষণের ভূমিকা হচ্ছে আমাদের CH3COOH, এটাই তো হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, তাই না? এইটা হচ্ছে কি আমাদের খাদ্য সংরক্ষণ বলতে গেলে এটা হচ্ছে ভেঙে গিয়ে কি হয় CH3COO প্লাস হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের কি H প্লাস। এই H প্লাসটা হচ্ছে আমাদের অন্যান্য যেসব H প্লাসটা আমাদের অন্যান্য যেসব ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে কি ছত্রাক যেগুলো আসে ওইগুলোকে এই হাইড্রোজেন প্লাস আয়ন ওইগুলোকে হচ্ছে কি মেরে ফেলে, বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের খাদ্য সংরক্ষণের ভূমিকা। এইটাই তোমাদেরকে একটু কি বড় করে মানে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আমি তোমাদের অনেকগুলো সিকিউ দেখলাম, সিকিউ দেখে ভাবছি যে এখন তোমাদের আর কোনো সিকিউ করানো লাগবে না, কারণ হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে যে সিকিউটা আসে ওইটার গ নাম্বারে আমরা একটু আগে যে সিকিউ এর টপিক করাই দিছি, ওই যে 2টা টপিক, একটা হচ্ছে আমাদের আখের রস থেকে বা হচ্ছে খেজুরের রস থেকে আমাদের ভিনেগার প্রস্তুতি, আর হচ্ছে আমাদের ভিনেগারের হচ্ছে খাদ্য সংরক্ষণের ভূমিকা, এই 2টাই হচ্ছে প্রায় প্রতিটা আমাদের সিকিউ এর ক্ষেত্রে দিয়ে রাখছে। তো এখন আর আমি সিকিউ নিচ্ছি না, আর তোমাদেরকে বলবো যে এই অধ্যায়টা কখনোই স্কিপ করো না, কারণ হচ্ছে বলা যায় না তোমরা হচ্ছে এর আগে যে 3টা চ্যাপ্টার আছে এই 3টা চ্যাপ্টার থেকে যদি তোমরা 5টা সিকিউ কমন ফেলতে না পারো, বা হচ্ছে কমন যদি না আসে, বাই চান্স আসলো না, তখন কি করবা তোমরা? তখন এরকম যদি একটা সহজ সিকিউ থাকে তখন কি আফসোস করবা, বুঝতে পারছো? তো এই অধ্যায়টা আমি যে যতটুকু দেখাই দিলাম ততটুকু দেখে যেও। আর হচ্ছে যে এই যে ঘ নাম্বার বললাম ওইটা কি তোমরা হচ্ছে একবার শুধুমাত্র ওই টেস্ট পেপারটা খুলে, বই খোলা লাগবে না ওটার জন্য, টেস্ট পেপারটা খুলে ওই একটা সিকিউ তোমরা হচ্ছে একবার একটু ভালো করে পড়ো। আর হচ্ছে এমসিকিউ এর জন্য তোমরা অবশ্যই বইটা আমি পড়তে বলবো, কারণ হচ্ছে বইয়ের ওই যে প্রথমের দিকে কয়েকটা আমাদের পয়েন্ট আছে, এই যেগুলো হচ্ছে আমি দিলাম যে এমসিকিউ এর টপিক 3টা আছে, এই 3টা টপিক তোমরা অবশ্যই একটু ভালোভাবে পড়ে যাবা। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই জানাইও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের সামনে আরও অনেকগুলো ক্লাস আসছে, আমাদের উচ্চতর গণিত রসায়নের তো সিকিউগুলো তো আসছেই, তারপরে আমরা যদি সময় পাই আমি তাহলে তোমাদের হচ্ছে ফিজিক্স হায়ার ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে, হ্যাঁ হায়ার ম্যাথের হচ্ছে এমসিকিউ এর ক্লাস আমি দেওয়ার চেষ্টা করবো। হায়ার ম্যাথে তোমাদের একদম শেষে, তাই না, হচ্ছে পরীক্ষা একদম শেষে, তো আমি যদি পারবো হয়তো তোমাদের হায়ার ম্যাথের হচ্ছে এমসিকিউ এর জন্য আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমাদের আইসিটি, বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, বায়োলজি, এগুলো হচ্ছে কিভাবে এই সময় পড়তে হবে, তারপরে হচ্ছে এই সময় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা, এগুলো নিয়ে হচ্ছে আমাদের ভিডিও আস্তে আস্তে আসতেছে। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এই ক্লাসগুলো করে যদি তোমরা একটু উপকৃত হও আর মনে হয় যে এই ক্লাসগুলো তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল তোমাদের পরীক্ষার জন্য, তাহলে তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিও, শেয়ার করে দিও। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারলে সাবস্ক্রাইবটাও করে রেখো।